বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাই ডেমন ড্রামার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেননি তারা তা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের পর্ব শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে গুয়ানের হাতের ক্রস চিহ্নটি দহির হাতে চলে গিয়েছে। এরপর পানি গোল হয়ে তাদের ঘিরে ধরে। এই দৃশ্যটি দেখে দহি অজ্ঞান হয়ে যায় এবং গুয়ান অবাক হয়ে যায় যে কিভাবে তার শক্তি দহির মধ্যে গেল। পরে দহি যখন হাসপাতালে জ্ঞান ফিরে পায় তখন সেখানে গুয়ানও উপস্থিত ছিল। দহি তার হাতের ক্রস চিহ্নটি দেখে বলে, এই স্টুপিড ট্যাটুটা আমার হাতে কি করছে? তখন দহি থুতু দিয়ে সেই ট্যাটুটি মুছতে চায়। গোয়ান দ্রুত এসে বলে, এইভাবে তো ক্রস চিহ্নটা নষ্ট হয়ে যাবে। তখন দহি বুঝতে পারে এটি একটি আসল ট্যাটু, তাই সে লেজার দিয়ে হলেও এটাকে তুলে ফেলতে চায়। গোয়ান আবার বাধা দেয় এবং বলে যে আমি তোমাকে লেজার দিয়ে এটাকে তুলতে দেব না। দহি তখন বলে, এটা আমার হাত, আমি যা খুশি তাই করতে পারি। গোয়ান বেশি জোরাজুরি করলে দহি বিরক্ত হয়ে তাকে একটি থাপ্পড় মারতে যায়। গোয়ান তখন দহির ট্যাটুওয়ালা হাতটি ধরে জাদু বলের মাধ্যমে থাপ্পড়টি আটকে দেয়, কিন্তু দহি বুঝতে পারে না তার হাতটি অমন করে আটকে গেল কেন। এরপর গোয়ান যখন দহির হাতটি ছেড়ে দেয় তখনই থাপ্পড়টি তার গালে লেগে যায়। এতে তো দহি অবাক হয়ে যায় আর দেখে বেচারা গোয়ানের গাল লাল হয়ে গিয়েছে। এরপর সেখানে পুলিশ চলে আসে। গোয়ানের কথা মতোই তারা কিলারের মুখের একটি স্কেচ বানায়, কিন্তু দেখা যায় যে সেটা শুধুমাত্র একটা মাস্ক ছিল, তার আসল চেহারা দেখাই যায়নি। অন্যদিকে কিলারের দরজায় একটা লোক নক করে। এই লোকটি এই বিল্ডিং এর মালিক, সে ভাড়া নিতে এসেছে। তখন কিলারটি বলে ভিতরে কিছু সমস্যা হয়েছে, সেগুলো দেখে যান আর ভাড়া নিয়ে যায়। লোকটি খুনির পরিচয় সম্পর্কে জানতো, তাই খুনি তাকেও খুন করে ফেলে। এদিকে দেখা যায় গোয়ানের অ্যাসিস্ট্যান্ট তার পাওয়ার হারিয়ে যাওয়ার ব্যাপারটিও বুঝে গেছে। সে চেক করার জন্য গোয়ানের উপরে পানি ফেলে দেয়, কিন্তু পাওয়ার না থাকার ফলে গোয়ান সেটিকে আটকাতে পারে না। এরপর গোয়ান তার সেক্রেটারিকে সবকিছু খুলে বলে এবং দহির ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলে। এদিকে সেদিন আরেকজনের ডিলের টাইম শেষ হওয়ার কথা ছিল। গোয়ান তখন ভাবে, আমি তো একজন ডেমন, তাই পাওয়ার না থাকলেও আমি ডিলটি কমপ্লিট করতে পারবো। অনেক বছর ধরেই তো এটা করে আসছি, তাই কোনো প্রবলেমই হবে না। কিন্তু সেখানে গিয়ে উল্টো মার খেয়ে পালিয়ে আসতে হয়। তবে যাওয়ার সময় গোয়ান বলে যায়, আজকের মধ্যে আমি ডিলটি কমপ্লিট করে দেব। এরপর আমরা ম্যাডাম জোয়ের সাথে দহিকে দেখতে পাই। এখানে দহি তার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং কিলারের কথা ম্যাডাম জোকে জানায়। ঠিক তখনই সিওখুন চলে আসে। সিওখুন ম্যাডাম জোয়ের কোম্পানিতে কাজ করে। সে ম্যাডাম জোকে একটি ইম্পর্টেন্ট ফাইল দিতে এসেছে। এরপর দহি বলে, আমি চলে যাচ্ছি, আমার কিছু কাজ রয়েছে। তখন সিওখুনও বলে, আমি ওইদিকেই যাচ্ছি, চলো আমি তোমাকে ড্রপ করে দেব। তখন ম্যাডাম জো বলে, তোমরা দুজনে একসাথে কাজ করো, তাহলে তোমরা বিয়ে করে নিচ্ছ না কেন? দহি তখন বলে, আমি এখন বিয়ে করতে চাই না। এরপর তারা গাড়িতে করে যাচ্ছিল। সেখানে দহির সেক্রেটারিকে দেখে সিওখুনের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ সে দহিকে পছন্দ করে। সে দহির সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছিল। এরপরে আমরা গোয়ানকে দেখতে পাই, সে একটি বই নিয়ে পড়ছে। সে এই বইটি পড়ে জানতে চাচ্ছিল কিভাবে তার ক্রস চিহ্ন অর্থাৎ তার পাওয়ার ফিরিয়ে আনা যায়, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। এরপর তার সেক্রেটারি তাকে ফোন করে এবং দহির ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেয়। এদিকে দহি জানতে পারে কে তার কোম্পানির নামে নেগেটিভ কথা লিখেছিল, আর সে হলো ম্যাডাম জোয়ের মেয়ে সুয়ান। এরপরে দহি সুয়ানকে তার এবং তার বয়ফ্রেন্ডের সাথে তোলা কিছু সিক্রেট ছবি দেখায় এবং বলে, এই ছবিগুলো যদি তুমি মিডিয়া এবং ম্যাডাম জোয়ের হাতে পড়তে দিতে না চাও তবে তুমি জানো তোমাকে কি করতে হবে। তো এরপর গুয়ান দহিকে কল করে এবং তার সাথে দেখা করতে বলে। তারা যখন দেখা করতে আসে তখন দূর থেকে আবারও দহি গুয়ানকে দেখতেই থাকে। দহি অলরেডি গুয়ানের প্রেমে পড়ে গেছে। এরপর গুয়ান দহিকে নিয়ে প্রথমে সেই ব্যক্তিকে মারতে আসে, যাকে আজ সকালে সে মারতে পারেনি। গোয়ান দহির ট্যাটুওয়ালা হাত ধরে এবং বন্দুক ছাড়াই লোকটির বুকে গুলির মতো করে ম্যাজিক ছুড়ে মারে। লোকটির সঙ্গে সঙ্গে মারা যায় এবং একই সাথে কন্ট্যাক্ট পেপারটি এবং তার ঘড়িটি পুড়ে যায়। এরপর গোয়ান দহিকে নদীর কাছে নিয়ে আসে এবং তাকে নিয়ে সেই নদীর পানিতে ঝাঁপ দেয়। আসলে গোয়ান এটা চেক করতে চাইছিল যেভাবে পানিতে পড়ে তার পাওয়ারটি হারিয়ে গিয়েছিল ঠিক সেভাবে পানিতে পড়ে আবার তার পাওয়ারটি ফিরে পায় কিনা। এদিকে দহি রাগে এবং ভয়ে কেঁদে ফেলে এবং বলে, আজকে তোমার জন্য আমি মরতে মরতে বেঁচে গেছি, এমনকি একজন তো আমার প্রাণ নিতেও পেছনে পড়ে গেছে, আর আমি জানিও না আমি কি ভুল করেছি। দহিকে এভাবে কান্না করতে দেখে গোয়ানেরও খারাপ লাগে। দহি সেখান থেকে চলে যায় এবং রাস্তার ধারে গাড়ির জন্য ওয়েট করতে থাকে। তখন সে একটি নিউজ দেখতে পায়। সেখানে সে দেখে যে লোকটি তাকে কোম্পানির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চেয়েছিল তাকেও কেউ মেরে ফেলেছে। এটা দেখে তো দহি অবাক হয়ে যায়। দহি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে কারা এসব করছে আর কেনই বা করছে। তখনই দহির সামনে একটি লোক বাইকে করে এসে তার দিকে অ্যাসিড ছুড়ে দেয়। তবে গোয়ান ঠিক সময় এসে তাকে বাঁচিয়ে নেয়, যার ফলে সম্পূর্ণ অ্যাসিড গোয়ানের গায়ে লাগে এবং তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। গোয়ান দহির হাত ধরলে তার সমস্ত ক্ষত এমনি এমনি ভালো হয়ে যায় এবং তার হাতের ক্রসটি জ্বলতে থাকে। এটা দেখে দহি বুঝতে পারে গোয়ান সাধারণ কোনো মানুষ নয়। এরপরে দহি পুলিশ স্টেশনে গিয়ে অ্যাসিড নিক্ষেপের খবর জানায়। সেখানে পুলিশ কিছু জুয়ারিদেরকে ধরে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করতে থাকে। বাইরে গোয়ান চেয়ারে বসেছিল। একজন অফিসার তাকে কফি খেতে দেয়। গোয়ান তখন বলে, এ সমস্ত বাজে জিনিস আমি খাই না। তখন একজন ভিখারি এসে সেটা খেয়ে নেয় এবং গোয়ানকে বলে, তুমি দ্রুতই মারা যাবে।
গোয়ান নিজেকে ছাড়া বাকি সবাইকে তুচ্ছ মনে করে। ভিখারিটি বলে তুমি একদিন এই তুচ্ছভাবেই মারা যাবে। যাই হোক, তারপরে দহি বেরিয়ে এলে তারা একসাথে সেখান থেকে চলে যায়। এরপরে গাড়িতে যাওয়ার সময় দহি গোয়ানের থেকে জানতে পারে সে একজন ডেমন। তো এটা শুনে দহি বলে তোমার কাজটা কি? তখন গোয়ান বলে আমার কাজ হচ্ছে মানুষের ইচ্ছা পূরণ করা এবং তাদের সাথে ডিল করা। তখন দহি বলে সেই বোতলে বন্দি জিনের মতো। গোয়ান বলে জিনের মতো তুচ্ছ জিনিসের সাথে আমার তুলনা করো না। তখন দহি বলে তুমি যেমনই হও না কেন তাতে আমার কিছু যায় আসে না, তোমার পাওয়ার এখন আমার কাছে। তার উপরে কেউ আমাকে মারার জন্য পেছনে পড়ে আছে, আর আমি যদি মারা যাই তাহলে তোমার সব পাওয়ার চলে যাবে, তাই তুমি আমার বডিগার্ড হয়ে যাও। তখন গোয়ান বলে আমি কিছুতে একটা তুচ্ছ মানুষের বডিগার্ড হতে পারবো না। এরপর গোয়ান দহিকে তার বাসায় পৌঁছে দেয়। এরপর আমরা বাইকে থাকা সেই লোকটিকে দেখতে পাই যে কিনা দহির উপরে অ্যাসিড নিক্ষেপ করেছিল, আর এই লোকটি অন্য কেউ নয় বরং এই সেই খুনি। এরপরে রাতের বেলায় দহি ম্যাডাম জোকে ফোন করে এবং জিজ্ঞেস করে কোম্পানির সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ যে ব্যক্তিটি দহিকে ইনফরমেশন দিতে চেয়েছিল সেও হঠাৎ করেই মারা গেছে। তখন ম্যাডাম জো দহিকে বলে তুমি তোমার কাজে মন দাও। ম্যাডাম জো চিন্তায় পড়ে যায় এবং সে কোম্পানির ফাইন্যান্স সংক্রান্ত সমস্ত ফাইল দেখতে চায়। অন্যদিকে গোয়ান তার সেক্রেটারিকে বলে যে পরিস্থিতিতে আমি আমার পাওয়ার হারিয়েছি ঠিক সেই পরিস্থিতিতে থাকলে আমি আবার আমার পাওয়ার ফেরত পাবো। এরই মধ্যে তার হাতের আঙ্গুলে আগুন ধরে যায়। তারা দুজনে মিলে তার হাতের আঙ্গুলের আগুন নেভানোর চেষ্টা করে, তাতেও আগুন নেভে না। এরপর সেখানে একটি মেয়ে আসে যার নাম জিন। সে গোয়ানকে পছন্দ করত। সে পানি দিয়ে আগুন নেভায়। গোয়ান বলে আমার ভস্ম হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসলে একজন ডেমন হিসেবে তাকে মানুষের সাথে ডিল করতে হবে, আর ডিল করতে না পারলে সে নিজেই ভস্ম হয়ে যাবে। এরপর গোয়ান দহিকে দেখা করতে বলে। দহি এলে গোয়ান বলে আমি তোমার বডিগার্ড হতে রাজি আছি। এরপর গোয়ান দহিকে একটি উঁচু বিল্ডিং এর উপরে নিয়ে যায় যেখানে থেকে মানুষকে সহজে টার্গেট করা যায়। তারপর তারা একটি হসপিটালে আসে যেখানে একটি বাচ্চা মেয়েকে দেখা যায় যে ক্যান্সারে ভুগছে। ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না। এরপর গোয়ান তার মাকে এসে বলে আমি তোমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, তবে তোমাকে আমার সাথে একটু ডিল করতে হবে। 10 বছর পর তোমাকে নরকে যেতে হবে। তখন বাচ্চাটির মা বলে আমার মেয়ের জন্য শুধু নরক কেন, তার থেকেও ভয়ানক জায়গায় যেতে রাজি আছি। বাইরে এসে দহি গোয়ানের উপরে রেগে যায় এবং তাকে বলে তুমি এজন্য মানুষের সাথে ডিল করো যাতে তুমি নিজে বেঁচে থাকতে পারো, অন্যের ভাগ্যের উপরে তুমি নিজের জীবন কাটাচ্ছ। তখন গোয়ান বলে তুমি দেখোনি ওই বাচ্চাটি কত কষ্টে ছিল, আমি তো তাকে সাহায্য করলাম। তখন দহি বলে যখন এই বাচ্চাটা জানতে পারবে যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার মাকে কত বড় মূল্য দিতে হয়েছে সে কি আর কখনো খুশি হতে পারবে? তুমি তো মানুষের ইমোশন বুঝো না। বাচ্চাটি সারা জীবন তার মায়ের জন্য নিজেকে দোষী ভাববে। দহি আরও বলে তোমার মতো বডিগার্ডের আমার কোনো দরকার নেই। এটা বলে সেখান থেকে সে চলে যায়। এরপর গোয়ান দহির কথাগুলো ভাবতে থাকে এবং নিজেকে দোষী মনে করতে থাকে। তাই সে হসপিটালে আবার যায় এবং সে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার সবচেয়ে বড় ইচ্ছা কি? তখন বাচ্চাটি গোয়ানের কানে কানে গিয়ে বলে আমার সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে আমার জন্য যেন আমার বাবা মায়ের কোনো কষ্ট না হয়। এটা শুনে গোয়ান যেন তার নিজের উপরে হতাশ হয়ে পড়ে। অন্যদিকে দহি একটি রেস্টুরেন্টে এসেছে তার ক্লায়েন্টের সাথে কথা বলতে। সেখানে দহি সেই বাচ্চাটিকে দেখে সে তার বাবা মায়ের সাথে তার জন্মদিন পালন করছে। সবাই খুব খুশি ছিল। এটা দেখে দহি বুঝতে পারে গোয়ান ততটাও খারাপ নয়। দহির গোয়ানের উপরে থাকা রাগ কিছুটা কমে যায়। এরপর দহি যখন অফিসে যাচ্ছিল তখন গাড়ির দরজা খুলতে সে সামনে গোয়ানকে দেখতে পায়। গোয়ান তার বডিগার্ড হতে এসেছে এবং দহি তাকে বডিগার্ড হিসেবে মেনেও নেয়। এরপর তারা গাড়িতে করে যাওয়ার সময় দহি বলে তুমি বডিগার্ড হওয়ার জন্য আবার ফিরে এলে কেন? তখন গোয়ান বলে আসলে আমি একা একা বোরিং ফিল করছিলাম আর আমার কোনো কাজও নেই, তাই আমি আবার বডিগার্ড হতে চলে এলাম। এরপর দহি বলে তুমি ডেমন হলে কিভাবে? তুমি কি আগে থেকেই ডেমন ছিলে? তখন গোয়ান বলে যে না, আমি তো ডেমন হিসেবে জন্মগ্রহণ করিনি, তবে গত 200 বছর ধরে আমি ডেমন হিসেবেই আছি। এতে দহি বলে যে তার মানে তুমি প্রথমে মানুষ ছিলে। গোয়ান বলে হ্যাঁ, আমি আগে মানুষই ছিলাম। সৃষ্টিকর্তার নরকের কাজের জন্য কাউকে প্রয়োজন ছিল, তাই সে আমাকে ডেমন বানিয়েছে। দহি তখন বলে যে তোমাকে ডেমন বানানোর আসল কারণ হচ্ছে তোমার ভিতরে কোনো মায়া দয়া নেই। এরপরে দহির ফোনে ম্যাডাম জোয়ের একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল আমার প্রিয় দহি সবসময় ভালো থেকো। দহি এই মেসেজ দেখে তাড়াতাড়ি ম্যাডাম জয়ের বাসায় আসে কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। দহি ভাবে প্রতিবারের মতো হয়তো ম্যাডাম জয় এবারও তার সাথে মজা করছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে দহি বুঝতে পারে ম্যাডাম জো মারা গিয়েছে। দহির বাবা মা মারা যাওয়ার পর ম্যাডাম জো তাকে দত্তক নিয়েছিল। এখন ম্যাডাম জোকে হারিয়ে সে আবার একা হয়ে গেল। এ কথা বলতে বলতে দহি অনেক কান্না করতে থাকে এবং সে গোয়ানকে ম্যাডাম জোকে বাঁচানোর জন্য বলে, এমনকি সে যে কোনো ডিল করতে রাজি হয়। কিন্তু গোয়ান বলে আমি মৃত মানুষকে জীবিত করতে পারি না। আর গোয়ান দহিকে শান্ত করার চেষ্টা করতে থাকে কিন্তু দহি অনেক কান্না করতে থাকে। পরের দিন ম্যাডাম জোকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সবাই আসে, তবে সেখানে দহি ছাড়া কেউই তার মৃত্যুতে দুঃখী নয়, কারণ সবাই জানে যে তারা ম্যাডাম জয়ের সম্পত্তির ভাগ পাবে। দহি সেখান থেকে চলে আসে। তখন গোয়ান দহির কাছে এসে বলে তুমি জানো আজ এই দিনে কেন সবাই কালো কাপড় পরে? যাতে মৃতের আত্মা কাউকে চিনে না ফেলে এবং কাউকে ফলো না করে। এটা শুনে দহি বলে তাহলে তো সে ভুল রঙের কাপড় পরেছে। ম্যাডাম জো তো আজ খুব একা হয়ে গিয়েছে, আজকে সে কাউকে চিনতে পারছে না। এরপর গোয়ান দহির হাত ধরে
এবং তার জামার রং কালো থেকে সাদা করে দেয়। তারপর দহি দেখতে পায় যে সত্যি সত্যি একটি সাদা রঙের প্রজাপতি তার কাছে এসেছে। দহি তার মনের দুঃখের কথা প্রজাপতিটিকে বলতে থাকে। এরপরে পুলিশ এসে জানায় যে ম্যাডাম জোকে হত্যা করা হয়েছে। তার ওষুধকেও বদলে দিয়েছিল, যার কারণে তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। ম্যাডাম জো যে খুন হয়েছেন তার ছেলেমেয়েরা এটা বাইরের কাউকে জানতে দিতে চায় না। তারা পুলিশকে কেসটা চাপা দিতে বলে, কারণ এটা জানাজানি হয়ে গেলে তাদের কোম্পানির অনেক ক্ষতি হবে। কিন্তু এতে দহি একমত হয় না। সে খুনিদেরকে ধরতে চায়, তবে তার কথা কেউ না শোনায় সে সেখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তখনই লয়ার ম্যাডাম জোয়ের উইল পড়ে। উইলে লেখা ছিল তার সমস্ত সম্পত্তি এবং সবকিছু দহির নামে লিখে দেওয়া হয়েছে। এটা শুনে সবার চোখ কপালে উঠে যায়। তবে এর সঙ্গে একটি শর্ত ছিল, 1 বছরের মধ্যে দহিকে কাউকে বিয়ে করতে হবে। দহি এমন একটা সিচুয়েশনে পড়ে যায় যেখানে এই পুরো দুনিয়াতে সে সম্পূর্ণ একা, আর তার চারপাশে সবাই তার শত্রু। এই পরিস্থিতিতে সে তার হাতের চিহ্নের দিকে তাকায় এবং গুয়ানকে ভালোবেসেই হোক বা বডিগার্ড হিসেবেই হোক, এই মুহূর্তে তার পুরো পৃথিবীতে একমাত্র গুয়ানকে বিশ্বাসযোগ্য মনে হয়। তাই সে গুয়ানকে গিয়ে বলে তাকে বিয়ে করতে, অর্থাৎ দহি গুয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে। আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।